যেটা হচ্ছে সেন্ট্রাল মসজিদ, দক্ষিণ কোরিয়ার সেন্ট্রাল মসজিদ সিউলে, একটি পাহাড়ের উপরে। আমি এখন লাইনে দাঁড়ায় আছি, যেটা লাইন ধরে থাকতেছি, ইফতার দিচ্ছে, সবাই লাইন ধরে আছে, ছেলেদের একদিকে আর মহিলাদের অন্যদিকে। ইফতার করে তারপরে নামাজ পড়ে এখান থেকে বের হবো। যেহেতু আমার বাসা দূরে, তাড়াতাড়ি করতে পারবো না, আগে চলে যাবো, তাহলে হয়তো বাসায় গিয়ে পড়বো। আসসালামু আলাইকুম ব্রাদার। এটাই থোয়ান, এটা যারা সিউলে, এখানে সব বিদেশিদের অবস্থান এইখানটাতে বেশি। মানে সিউলের এই প্লেসটাতে যত মানে বিদেশিরা আছে, বিভিন্ন দেশের মানুষ এইখানটাতে বেশি দেখা যায়। জায়গাটার নাম ইথাওয়ান, এবং এখানে কারণ হচ্ছে এখানে একটি মসজিদ আছে, দক্ষিণ কোরিয়ার সেন্ট্রাল মসজিদ, তাও এইখানে ইথাওয়ানে। এখানে ইন্ডিয়ান, পাকিস্তান আর বাংলাদেশি, তুরস্ক, মিশরিয়ান বিভিন্ন দেশের রেস্টুরেন্ট এখানে। রমজান মাস, রমজান মাস উপলক্ষে এই মসজিদে 30 দিন ইফতারি আয়োজন চলে, এবং বিভিন্ন রেস্টুরেন্টের মালিক এই ইফতারগুলো দিয়ে থাকে। তো আজকে আমি আসছি ইফতার পার্টিতে যোগদান করতে। তবে একটা নিয়ম আছে বা সিস্টেম আছে, সেটা হচ্ছে মসজিদ থেকে কফন নিতে হয়, একটা করে কফন নিয়ে সেটা আবার হোটেলে যেতে হয়, যে গেলে তখন ওরা দেয়। তো চলুন সাথে যাই, সিস্টেমটা দেখি, মসজিদটাও আপনাদেরকে দেখাই। যেখান থেকে হাঁটতেছি সেটা হচ্ছে একটা পাহাড়, মানে এটা এখান থেকে মসজিদে যায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে যাইতে। আর মসজিদ হচ্ছে একদম পাহাড়ের উপরে। যে আমার ডানে বাইরের যে দোকানগুলো, এটা তো সব মানে বাংলাদেশ, একটা বাংলাদেশিদেরই দোকান, হালাল মার্কেট, সব ধরনের হালাল খাবার এখানে পাওয়া যায়। ডানে বাইরে যে মানে যত ধরনের দোকান সব হালাল। কিন্তু এখানে একটা ব্যাড সাইডও আছে, সেটা হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে নাইট ক্লাব আছে। এটা একটা খারাপ দিক, প্রচুর নাইট ক্লাব এখানে, সিউলের সবচেয়ে বেশি নাইট ক্লাব আছে এখানে। পাশাপাশি আর এইখানটাতেও কোরিয়ার সবচেয়ে বড় মসজিদটাও এখানে আছে। তো যেটা যে যার মতো করবে করুক, আমরা আমাদের মুসলিম, আমরা আমাদের মতো, ওরা ওদের মতো। তো এই জামাত কখনো কোনো সমস্যা সেখানে হয় নাই, তবে পুলিশদের একটু সিকিউরিটি থাকে বেশি, এই আর কি। যেহেতু বিধর্মী দেশে মুসলিম, ইসলামিক কালচার, এ ধরনের আর কি। এই যে কত ধীরে ধীরে উপরে উঠতে হচ্ছে। এই যে ডানে বাই সব এগুলো হচ্ছে হালাল ফুড, এগুলো। এই আশেপাশে সব মুসলিমদের দোকান, এখানে কোরিয়ান দোকান দু একটা আছে, যেমন GS25, 7-Eleven, প্রয়োজনে যেগুলো কিছু কিছু দোকান, এগুলো শুধু কোরিয়ানদের। আমার ডানে বামে মানে রাস্তার দুই পাশ দিয়ে যত দেখতেছেন, এগুলো সব মুসলিমদের দোকান, হালাল ফুড। বিভিন্ন এশিয়ান, আমাদের মুসলিম দেশের সব ব্যবসায়ীরা এখানে আছে, শুধু এই মসজিদকে কেন্দ্র করে। আর এই মসজিদেরও অনেক ইতিহাস আছে, অনেক পুরাতন মসজিদ। তো মসজিদের ইতিহাস না অন্য একদিন কথা বলবো, তবে আজকে যেটি শুধু রমজান মাসের ইফতারের পার্টিতে মানে যোগদান করবে জন্যে, আর সাথে মসজিদটাও আপনারা দেখবেন আমার সাথে। সম্ভবত একটি উজবেকিস্তানিদের দোকান। আর এই যে এটা হচ্ছে একটা কোরিয়ান GS25। সেখানে আসলে বিভিন্ন দেশের মুসলিমদের সাথে সাক্ষাৎ হবে আপনার।
মানে যখন কোরিয়াতে কেউ আসে মুসলিম কান্ট্রির, তারা সবাই কম বেশি এখানে আসে, একবার আসলে মানে অনেক উপকার হয়, অনেকের সাথে যোগাযোগ হয়, যার কারণে এখানে আসে। এই যে একটি কাপড়ের দোকান, শীতকালীন কাপড়। শোনেন, আগে আমি মসজিদে যাবো, মসজিদে যাওয়ার পরে একটা টোকেন নেওয়া লাগবে। এই টোকেন দিলে নিয়ে হয়তো যে দোকানের নাম দিব, ওই দোকানে যাওয়া লাগবে, ওই দোকানে গেলে তখন ইফতারটা দিবে। তো চলুন যাই। রমজান মাস হওয়াতে আসলে সব দোকান বন্ধ করে রাখছে। এই যে এটা হচ্ছে মসজিদ, নতুন নতুন ভাবে মসজিদের গেট এটা বানাইছে। হ্যাঁ, যেটা হচ্ছে সেন্ট্রাল মসজিদ, দক্ষিণ কোরিয়ার সেন্ট্রাল মসজিদ, সিউলে একটা পাহাড়ের উপরে। আর আমি এখন লাইনে দাঁড়ায় আছি, এই যে এটা লাইন ধরে রাখতেছি, ইফতার দিচ্ছে, সবাই লাইন ধরে আছে, ছেলেদের একদিকে আর মহিলাদের অন্যদিকে। ইফতার করে তারপরে নামাজ পড়ে এখান থেকে বের হবো। যেহেতু আমার বাসা দূরে, তাই করতে পারবো না, আগে চলে যাবো, তাহলে হয়তো বাসায় গিয়ে পড়বো। একজন জিজ্ঞেস গেলাম যে রিসিপ্ট টোকেন লাগবে কিনা, বলতেছে না, দরকার নেই, এর সময় তো মসজিদ কমিউনিটি থেকে দিচ্ছে, এই জন্য লাগতেছে। দেখ, এটা ভালো, এক্সট্রা হওয়া লাগতেছে না, নাহলে রিসিপ্টের জন্য আবার এখান থেকে রিসিপ্ট নিয়ে অন্য জায়গা থেকে নেওয়া লাগতো, এক্সট্রা ঝামেলা হয়। ওই তো মনে হয় আর বেশি মানুষ নাই, তাড়াতাড়ি হয়ে যাবে, 5 মিনিটের মধ্যেই। চিত্রিতে কি খেতে আপনাদেরকে দেখাবো। ওকে, স্বেচ্ছাসেবী ভাইয়েরা ইফতার দেয়, মানে দায়িত্বে আছে। ইফতার নিলাম, এই যে আইটেম চকলেট আছে, কিছু সালাদ আছে, বিরিয়ানি আর কেক। মসজিদে খাবার